হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে কিন্তু সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি। কালকের দুপুর থেকে কারেন্ট ছিল না বাড়ির মধ্যে, ঠিক মতো এডিট করেও উঠতে পারিনি, ভয়েসটা দিতে বাকি ছিল। তো এখন ভয়েস দিয়ে এখনই ভিডিওটা আমি পোস্ট করে দেব। তো সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সঙ্গে সঙ্গে সকাল থেকে এত কাজ, সকালবেলা থেকে উঠে এত ভারী বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। আর এদিকে আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়তে যাবে তোমাদের দাদা ভাই, আর আমি তো সেই ভোর 5টার সময় উঠেছি। উঠে সংসারে যাবতীয় কাজ কাম এক হাতে ম্যানেজ করা যে কী কষ্টকর ব্যাপার, যারা বাড়ির বউ তারাই জানো। আর স্পেশালি যদি সঙ্গে বাচ্চা থাকে আর তো বলার অবস্থা নেই। তো আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমার কাজ থাকে, আমি কিন্তু ভাত আর তরকারি যেটা করতে যাব সেটা কিন্তু সবার আগে এসে আমি বসিয়ে দিই। আমি এদিকে কিন্তু তরকারির ব্যবস্থাটা করে নিয়েছি, আর এদিকে দেখো আমি চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সকাল সকাল না তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। আর আমাদের ছোটো বাবু না একটু মাছ খেতে ভালোবাসে। মাছটা পেলে অন্য কিছু চায় না। কদিন আগে একদমই ভাত খাচ্ছিল না, তবু এখন করে এক গাল থেকে দুগাল তো খাচ্ছে, তাই আলহামদুলিল্লাহ। আর একটু মাছ পেলে না ও প্রচুর পরিমাণে খুশি হয়। তো তোমাদের দাদাভাই যখন জানতে পেরেছে যে ছোটোবাবু মাছ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, এমনিতে প্রতিটা বাচ্চা মাছ মাংস এগুলো খেতে ভালোবাসে, কিন্তু আমি জানি না কেন আমার ছোটোবাবু কিছুদিন ধরে মিনিমাম 5-6 মাসের বেশি হয়ে গিয়েছিল, একদমই খেতে পাচ্ছিল না। হঠাৎ করে মায়ের বাড়িতে কদিন গিয়েছিলাম, গিয়ে ওখানে কদিন তোমরা তো দেখেছো, বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওখানে মাছ মাংস সব রকম পেয়েছে। দেখতে পেলাম যে মাছটা একটু খেতে ভালোবাসছে। তো সেখান থেকে আর কি মাছের ব্যবস্থাটা সবসময়ের জন্য বাড়িতে করতে হচ্ছে, যেহেতু বাচ্চা খেতে ভালোবাসে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আলুটা কাটছিলাম, আর ভাতও বেশিরভাগটা হয়ে এসছে। এবার ফুটে গেলে একটুখানির জন্য গ্যাসটা বন্ধ করে রেখে দেব, তারপরে বাকি ভাতটা করে নেব। আর সত্যি কথা বলতে কালকের যেহেতু দুপুর থেকে কারেন্ট ছিল না বাড়ির মধ্যে, বাড়িটা এক হাঁটু হয়েছিল। তো কারেন্ট যখন থাকবে না, আর ফোনের তো চার্জের ব্যবস্থা রাখতেই হবে, বাচ্চাটা থাকে আর চারিদিকে ফাটাফুটি কোথায় সাপ টাপগুলো ঢোকে, সেই জন্য করে একটু আর কি ফোনে চার্জ রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে চার্জটা কিন্তু আমি একদম শেষ করিনি জানো। তো আমি যখন কারেন্ট এসছে সবার আগে আমি ফোনটা চার্জে বসিয়ে অল্প যা চার্জ হয়েছে সেটা নিয়ে আমি ভয়েস দিতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আজকে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করব। অনেকে আমার অনেক আপু কমেন্ট করেছে, কী কমেন্ট করেছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো তোমাদের সত্যি অনেক ভালো লাগে। একদিন ভিডিও না দিলে তোমরা যে আমার কতটা অপেক্ষা করো, তোমরা আমাকে এতটাই ভালোবাসো, তোমরা আমাকে এতটাই সাপোর্ট করো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তো দেখো আমি কিন্তু এপারে যখন সবজি কাটছিলাম তখন তোমাদের দাদাভাই চলে এসছে। একটু তোমাদের দাদাভাই আর কি আমাকে রাগাচ্ছিল, রাগাতে আর কি প্রচুর পরিমাণে ভালো তো বাসে, তো এদিক ওদিক করে রাগাচ্ছিল। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তোমাদের দাদাভাই আজ কদিন বাড়িতে যাচ্ছে না জানো। হঠাৎ করে তোমরা আমার ভিডিওর মধ্যে দেখেছো, তোমাদের দাদাভাই একটু উঁচু বালিশেই শুতে পছন্দ করে। তো উনি উঁচু বালিশে শুতে পছন্দ করে বলে আমি একটু বালিশগুলো উঁচু উঁচু করেছি। তার জন্য ঘাড়ে লেগেছে নাকি নিচে মেঝেতে একদিনকে শুয়েছিল, সে মেঝে শুয়েছে বলে লেগেছে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক এখন একটু ভালো আছে। তো আমি এদিকে চলে এসেছি রান্নাবান্নাগুলো করে নিতে। ভাত প্রায় ফুটে গেছে। আর এই যে চিনির কৌটোটা না, ওর মধ্যে এত পিঁপড়ে লেগেছে কি বলি তোমাদেরকে। তো চিনির কৌটোটা একটু খালি করে রাখছিলাম, রাখতে রাখতে তারপরেও দেখছি যে পিঁপড়েগুলো যাচ্ছে না, উল্টে বলছে পিঁপড়েগুলো ভিতরে অল্প চিনি আছে, সে চিনির মধ্যে সবই মরে যাচ্ছে।
তো সেই জন্য করে ভাবলাম যে ওটা একটু হয়তো কড়ার ঢাকনির উপরে রেখে দিলে হয়তো ভালো হবে, কিন্তু তারপরে দেখতে পাচ্ছি যে না, ও রাখলে হবেও না, বঞ্চে চিনিটা ফেলেই দিতে হবে। অল্পই চিনি ছিল, বেশি নয়, কিন্তু চিনির থেকে পিঁপড়ের সংখ্যাটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি এপারে কিন্তু আমার তক্তপোষটা খালি করতে হবে, যেহেতু ভাতের ফ্যান ঝাড়তে হবে। আর তার মধ্যে আজকে কি হয়েছে দেখো, আমি যখন ভিডিও করছিলাম তখন ছোটোবাবু এসে কখন যে আমার ভিডিওটা স্টপ করে দিয়ে চলে গেছে আমি নিজেও জানি না। আর এই যে এদিকে আমার কিন্তু ভাতটা ফুটে গেছে, এবার ভাতের ফ্যান ঝাড়বো। আর তার মধ্যে চিনি শেষ হয়ে গিয়েছিলো, অল্পটুকু ছিল যে হাতের মধ্যে পিঁপড়ে লেগে গেছে, সেটা তোমাদেরকে বললাম। আর তোমাদের দাদাভাই চিনি নিয়ে এসেছিলো, তা আমি আবার বলি বড় জায়গার মধ্যে রেখে কোনো লাভ নেই, ছোটো জায়গার মধ্যে ঢেলে রাখি, অল্প চিনি যেহেতু। আর সবজির খোলাগুলো না আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিচ্ছি, ওটা নিয়ে কোথাও এক জায়গায় ফেলে দেবো। ওই দেখো ওর উপরে দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছি চিনির থেকেও পিঁপড়ের সংখ্যাটা বেশি। তা ভাবলাম যে ওটা আর বেগারে রেখে কোনো লাভ নেই, আমি বঞ্চ ওটাই ফেলে দিই। তো কখন ছোটোবাবু এসে আমার ভিডিওটা অফ করে দিয়ে চলে গেছে জানি না। সত্যি কথা বলতে পানির প্রচুর পরিমাণে অসুবিধা হয় বলে আলু পেঁয়াজ যেগুলো মানে ধুই আর কি, যে পানিটা হয় আমি এদিক ওদিক করে আর কোথাও ফেলি না, ওটা নিয়ে ওই যে দুটো গাছ আছে ওই দুটো গাছেতেই আমি দিয়ে দিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি তরকারিও পানি ঢেলে দিলাম। ভাতের ফ্যান ঝাড়াটা দেখাতে পারলাম না ফার্স্ট, যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি ছোটোবাবু এসব কখন অফ করে দিয়ে চলে গেছে নিজেও জানি না। তো দেখো আমার ভাত হয়ে গেছে, আর ভাত হওয়ার পরে মা সবসময় বলে ভাত হয়ে যাওয়ার পরে হাঁড়ির চারিদিকটা ভালোভাবে মুছে আবার হাঁড়ির ঢাকনিটা দিয়ে দিতে, তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভোর 5টার দিকে উঠে সংসারের কাজকাম, দুটো বাচ্চাকে নিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। তো যাই হোক, এইভাবে আর কি সংসারের কাজকামগুলো করেই থাকি আমি। আর এই বৃষ্টির সময় তো আর কোনো মানে অবস্থা নেই, বৃষ্টির সময় চারিদিকে বৃষ্টি হচ্ছে, কাদা, আবার পুকুরে যেতে হচ্ছে। তো এইভাবে আর কি কাজকাম করছি। তার মাঝখানে একটু বিছানাটা দেখো কি অবস্থা, ছোটোবাবু বসে আছে এদিকে, ওর মতন আর কি ফোনে গেম খেলছে, আর আমি ঘরটা একটু দেখতে এলাম। ঘরটা দেখতে এসে দেখছি না বেশ ঠিকঠাক আছে, তবু এক হাতে একটুকুনি গুছিয়ে দিই। তো তোমাদের দাদাভাইয়ের লুঙ্গিটা বাইরে ছিল, সেটা আবার একটু ভাঁজ করে আর কি আমি শোকেসে রেখে দেবো। আর ছোটোবাবু দেখো, ছোটোবাবু বড়োবাবু কি করে জানো তো, এক জায়গা থেকে জামা নেবে আর এক জায়গায় নিয়ে ফেলে রাখবে। এটাই তো বাচ্চাদের ধর্ম বলো। ওরা এক জায়গা থেকে কোনো জিনিস নিলে সেটা কোনোদিনও সেই জায়গাটা রাখে না। আমরা বড় মানুষরা মাঝে মাঝে ভুলে যায়, ওরা তো বাচ্চা মানুষ, ওদের কি মনে থাকবে। তো এইরকমই ব্যাপার। আমি এদিকে কাজ করছি আর ছোটোবাবুর সঙ্গে কথা বলছি, আর এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা ঢেলে নেব। আমি সব সময়ের জন্য করে থাকি, বেশিরভাগ সময় করে থাকি যে জায়গাটা মানে তরকারিটা কড়াই থেকে করে নিয়ে ঢেলে রেখে দিলে, কড়াটা বঞ্চে মেজে নিলে কাজটা অনেকটা কম থাকবে। আমরা যে কোনো মেয়েরা চাইবো যে আমাদের সংসারে কাজকামগুলো কম হোক। আর আমি প্রতিদিন আমার রান্নার পরে আমি আমার ওভেনের জায়গাটা স্পেশালিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর কি হয়েছে জানো তো, ওই যে গাছ দুটোতে পানি দিতে গেলে আর সেই পানিগুলো সব এখানে এসে পড়ে, আর প্রতিদিনই এই জায়গাটা সেই জন্য পরিষ্কার করে নিতে হয়। আর গ্যাসের ওভেনটা তো কী অবস্থা দেখো। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল, যেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, যে কিভাবে তুমি সংসার করো, তোমার ওভেন ভাঙা, তোমার এই ওভেনে ঠিক মতন রান্না করতে পারো না, তোমার ঘর ভাঙা, আমি হলে থাকতাম না। এইরকমই ধরনের একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল। আচ্ছা দিদিভাই, ভাঙা হোক যাই হোক না কেন, স্বামী তো সে আমার, আর সে তো খাটছে কাদের জন্য, আমাদের জন্য তো খাটছে। তাহলে সে যতটুকু পারে ততটুকু আমাদেরকে সুখে রাখার চেষ্টা করে। এতে কি আমি রান্না করতে পারছি না নাকি খেতে পাচ্ছি না? এরকমই প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করবে না গো, আমার খুবই কষ্ট হয় জানো। তোমার হাজব্যান্ড হয়তো তোমাকে অনেকটা সুখে রেখেছে, কিন্তু গরিব মানুষকে দেখে কখনো এইরকমই উল্টোপাল্টা কমেন্ট করতে নেই। তো আমার ওপারে কিন্তু কাজ প্রায় কমপ্লিট করে চলে এসেছি পাশের ঘরটা। আর পাশের ঘরে কি অবস্থা দেখো, সেই পাশের ঘরটা কিন্তু নামাজ পাটিগুলোর উপরে কতগুলো কাপড় চোপড়। তো আমি নামাজ পাটিটা আর কি আগে নিচে নামিয়ে চারিদিকে কাপড় চোপড়গুলো গুছিয়ে নামাজ পাটিটা উপরে রেখে দিলাম, যেহেতু নামাজ পড়তে হবে আবার। তো বালিশ ফালিশগুলো তো ওই ঘরে রাখি না কিছু, সবই পাশের ঘরে রাখি। আর অনেক দিন হয়ে গেছে যেন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তা ভাবছিলাম ফ্রিজটা একটু পরিষ্কার করব। আর এটা ভেবো না ফ্রিজের গায়ে পা দিয়ে আছে, খাবার জিনিস আছে ওর মধ্যে। আমার ফ্রিজের মধ্যে কিন্তু কিছু নেই, ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। তাই ভেবে রেখে দিয়েছি, মানে আমার বড় নন্দাই কখন আসবে, বড় নন্দাইকে দিয়ে একটু সারিয়ে দেবো, কারণ আমার নন্দাই এগুলো সারায়। তো নন্দাই দিয়ে এগুলো সারবো বলে রেখে দিয়েছি।
তো সেই জন্য করে ফ্রিজটা এই পাশের ঘরে রেখে তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে ঝুল না পড়ে, যাতে একটু নোংরা না পড়ে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। বাচ্চাদের ঘর তো, বাচ্চাদের ঘর একদিকে গুছিয়ে গেলে আর একদিক থেকে নোংরা হয়ে আসে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু এপারে বালিশগুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা একটু ঝেড়ে নিলাম, নিয়ে এপারে চলে এসেছি ফ্রিজের উপরে, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো ফ্রিজটা একটু মুছে নেব। আর অনেক দিন হয়ে গেছে ফ্রিজের উপরে ওই মানে কাপড়টা সরিয়ে ঝাড়িনি, তাতেও অনেক নোংরা পড়েছে আর কি। তো আমি এটা ভালোভাবে মুছে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারটা, এটা আমার নানি শাশুড়ি আমাকে দিয়েছে, মানে আমাকে আর তোমাদের দাদাভাইকে দিয়েছে। তো ওর উপরে রেখে দিই হিসেবে, মানে কোনো কিছু একটা হয়তো মনে রাখার সময় ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখলে সেটা মনে থাকবে। কুলারের উপরটাও ভালোভাবে গুছিয়ে নিলাম, নিয়ে আর কি চলে এলাম ঘরদোরগুলো ঝাঁট দিতে। আমার এই ঘরটা ঝাঁট দিচ্ছি যখন, ছোটোবাবু এখান থেকে আমাকে টুকি করে ধাপ্পা দেবে বলে ঠিক করছে। আর এই যে এখানে দেখো চার্জারটা গালে দিচ্ছে। আর আমি তো মানে যখন ভিডিওটা এডিট করছি তখনই বুঝতে পারলাম, আমাকে বলছিল আর আমি একটু বকেছি। আমি ভেবেছি হয়তো ওটা চার্জে বসানো ছিল, কিন্তু ওটা চার্জে বসানো ছিল না, চার্জ থেকে খোলাই ছিল। তো আমি এবার যখন ওকে দেখেছি ওটা গালে দিচ্ছিলো, আমি ওকে আবার একটু বকলাম যে ওটা কেন তুই গালে দিচ্ছিলিস বাবু? তো বলছে মামা আমি তোমার সঙ্গে খেলা করছিলাম। আর দেখো আমি একদিক থেকে কিন্তু ঘর গুছিয়ে আসছি, আর একদিক থেকে আমার ছোটোবাবুর অবস্থা দেখো, চারিদিক থেকে এলোমেলো করতে পছন্দ করে। যেন বাচ্চাদেরকে নিয়ে সত্যি কাজ করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। আরও যদি কেউ থাকে সঙ্গে একটু বাচ্চাদের সঙ্গে খেলা করা কিংবা ধরার যদি একটু লোক থাকে, তাও তো নেই। খুব কষ্টভাবে দুটো বাচ্চাকে নিয়ে আমি বড় করেছি, আর ওদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি না স্বপ্ন কোনো দিনও পূরণ হবে কি না। ছোটোবাবু আমাকে বললো মাম্মা আমার ফোনের কার্টুনটা একটু চালিয়ে দেবে। তা আমি ওর ফোনের কার্টুনটা আর কি চালিয়ে দেবো বলে একটু ব্যস্ত হয়ে পড়েছি, আর ওকে ওটা চালিয়ে দিয়ে বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম। ঘরদোরগুলো ঝাঁট দেবো, অনেক বাসন থালা পড়েছে, আবার দুটো কাপড় চোপড়ও পড়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে। আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই সকালবেলা আমাকে বারণ করেছে যে আজকে কাপড় চোপড় কাচতে যেও না, পুকুরে অত বারবার ঘন ঘন যেও না। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাত পাগুলো ডান দিকটা পুরো ফুলেছে। তো আমি একটা ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বললো ওটা ঠান্ডা লেগেছে বলে। তো সেই জন্য করে যত পারি সকাল সকাল পানির কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেক বকর বকর করলাম। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য। আর তোমাদের সাপোর্টে আজকে আমি অনেক দূরে আসতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাতে আমার দুটো বাবু ভালো থাকে, আমরাও ভালো থাকি, আর আল্লাহ যাতে আমাদের সমস্ত বিপদ আপদ কমিয়ে দেয়। তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।